গরম 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 আর কিছুতেই সহ্য হচ্ছে না। গরমে যেন সবাই অসুস্থ হয়ে পড়ছে। তো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সকালবেলার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। সকালবেলাটা সমস্ত বিবাহিত মহিলাদেরই খুবই ব্যস্ততার মধ্যে কেটে যায়, সেরকম আমারও তাই। সকালবেলার ঘর মোছা হয়ে গেলে চলে আসি বিছানাটা পরিষ্কার করতে। আজকে মেয়ের স্কুল নেই জন্য ও ঘুম থেকে উঠে এখনও আবার শুয়ে আছে, তাই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে উঠে বিছানাটা পরিষ্কার না করলে কিছুতেই ভালো লাগে না, মনে হয় কোনো কাজই সম্পূর্ণ হচ্ছে না। তাই বিছানাটাই আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। যে গরম পড়েছে, সব কারোরই ঠিকঠাক রাত্রিবেলা ঘুম হচ্ছে না। গরমে সবারই প্রচণ্ড খারাপ অবস্থা, আমার মেয়েরও তাই। ও রাতে ভালো করে ঘুমোতে পারেনি, এই জন্য সকালে উঠে আবার শুয়েই আছে, আর তার মধ্যে শরীরটাও ভালো নেই, তাই বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আমি বিছানাটা পরিষ্কার করেছি তবুও উঠছে না, তাই ওকে একটু হাসানোর চেষ্টা করব। তাই ওর কাছে গিয়ে দেখো বলবো যে ঘুম হচ্ছে না, ব্রাশ করতে হবে না, স্কুলে যাবে না। স্কুল কিন্তু বন্ধ আছে, তবুও বলছি যে ব্রাশ করবে না, একটু হাসানোর চেষ্টা করছিলাম। শরীরটা ভালো নেই তো, কিছুতেই আর কি এনার্জি পাচ্ছে না। স্কুলে গেলে ও সব থেকে ভালো থাকে, স্কুলে ওর অনেক ক্লাসমেটদের সঙ্গে দেখা হয়, পড়াশোনার মধ্যে থাকে, ভালো হয়। তারপর চলে গেলাম একটু ঘরের টুকিটাকি জিনিস পরিষ্কার করতে। এই ফটোগুলোর মধ্যে ধুলো পড়ে গেছিলো। এই গরম দিনে যে রাস্তার সব ধুলো ঘরের কোনায় কোনায় এসে পড়ে, তাই ধুলো জমে যায়, তাই ফটোগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ফটোগুলো পরিষ্কার করে নেওয়ার পর তারপর চলে গেলাম আয়নাটা পরিষ্কার করতে। আয়নাটা প্রত্যেক দিনই একটু না একটু পরিষ্কার করতে হয়, নাহলে ধুলো জমে যায়। তারপর চলে গেলাম, আমি সেলাইয়ের কাজ করি, আমি একজন টেইলার, তাই সেলাইয়ের মেশিনটা পরিষ্কার করতে গেলাম। সেলাইয়ের মেশিনটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রচণ্ড ধুলো জমে, রাস্তার পাশেই তো, রাস্তার সব ধুলো এসে বাড়িতে কোনায় কোনায় এসে পড়ে, তাই প্রত্যেক দিন পরিষ্কার করতেই লাগে। এই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরও কি সকালবেলাটা এরকম ব্যস্ততার মধ্যে কাটে? একটু কমেন্ট করে জানিও তো। তাও তো একটু ফ্রি আছি, স্কুল নেই জন্য চান করে চলে আসলাম, ঠাকুর পুজো দিতে যাব। আজ পূর্ণিমাও ছিল, তাই ভালো করে পরিষ্কার করে চলে গেলাম ঠাকুরকে পুজো দিতে। প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। এইবার যেন বেশি গরম পড়েছে, অন্যবার তাও এরকম দিনে বৃষ্টি হয়, তাও বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়, ভালো লাগে। আর এত গরমে সব অসুস্থ মানুষ যেন আবার আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে, এরকম গরম কিছুতেই সহ্য করা যাচ্ছে না। ফ্যানের কাছ থেকে সরে গেলেই গরমে একদম সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, শরীর যেন জ্বালাপোড়া করে, এরকমই এতটাই গরমের তীব্রতা। তাই মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে সূর্য মামাকে ডেকে বলি, এত রোদের তাপ দিও না, খুব কষ্ট হচ্ছে সবার। দেখো কথা বলতে বলতে পুজো প্রায় হয়েই যাচ্ছে। পুজো করে নিলাম, মেয়েকে তারপরে খাওয়াবো। মেয়ের স্কুল থাকলে তো এতক্ষণ স্কুলেই চলে যেত, আগে ওকে স্কুলের জন্য রেডি করে দিতে লাগতো, তারপর সব বাকি কাজ করতে লাগতো, রান্নাও করতে লাগতো। স্কুল ছিল না জন্য আগে সব কাজ করে তারপরে পুজোটা করে নিচ্ছি, তারপর রান্নার দিকে যাব। আগে মেয়েকে কিছু খাইয়ে দেবো, তারপরে রান্নার দিকে যাব। বলতে বলতে পুজো প্রায় হয়েই গেল। তারপর পুজো করতে করতে দেখবে আমার অবস্থা কীরকম হচ্ছে। তোমাদের ওদিকে কীরকম গরম একটু কমেন্ট করে বললো, আর ভিডিওটি ভালো করে লাইক করে। দেখো গরমে কী অবস্থা, গরমে একদম মানে স্নান করে গেলাম। তারপরে দেখো, তাই ভিডিওটা কেমন লাগলো, একটু ভালো লাগলে লাইক করে দিও। বাই।